নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষের দিনে। রেসিপিটির নাম হলো বেগুনের ঝুমকোর রেসিপি। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো আমি রেসিপিটি কেমন করে বানাই। ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর সবার মাঝে অবশ্যই শেয়ার করে দিও। চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি দুটোর মতন, এবং বেগুনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গোল গোল করে কেটে রেখেছি। এখানে আমি সাদা বেগুন দিয়ে বেগুনের ঝুমকোর রেসিপিটি করব। তোমরা চাইলে কালো বেগুন দিয়েও করতে পারো। এরপর বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচের মতন হলুদ দেব, ছোট 1 চামচ, আর দেব ছোট 1 চামচের মতন নুন হলুদ মাখিয়ে সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর চলে আসছি আমরা কড়াইতে। কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম। এরপর মিক্সিং জারে চলে আসছি। এখানে 2 আটির মতন ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলি কুচি করে রেখেছি। এরপর নিয়ে নেব কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টির মতন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ব্লেন্ড হতে দিয়ে দিলাম। তোমরা ঝালের পরিমাণ বুঝে অ্যাড করবে। এরপর চলে আসছি আমরা কড়াইতে। নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। নিরামিষের দিনে এই রেসিপিটি লাগে অসাধারণ এবং দুর্দান্ত। বেগুনের এক পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়ে আবারও এক পিঠটা ভাজতে দিয়ে দিচ্ছি। যেমনি এর স্বাদ আর তেমনি তার খেতে অতুলনীয়। গরম গরম ভাতের সাথে যদি এই বেগুনের নিরামিষের দিনে ঝুমকোর রেসিপিটি হয়ে যায়, তাহলে তো এই দিয়েই নিরামিষের ভাত খাওয়া হয়ে যায়। এই কথা বলতে বলতে বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা বেগুনগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব বেগুনগুলোকে আমি এরকম করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বেগুনের ঝুমকার রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। এই রেসিপিটি একটি অসাধারণ এবং দুর্দান্ত রেসিপি, আর খেতেও হয়েছিল অতুলনীয়। এরপর বেগুনগুলো ভেজে রাখা সব প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমরা চলে আসছি মিক্সিতে মশলাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে ধনেপাতাটা। এরপর চলে আসছি কড়াইতে। বেগুন ভাজার তেল ছিল, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটাটি। ধনেপাতা বাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ধনেপাতাটি ভেজে নেব। এরপর দেব স্বাদ মতন নুন। এখানে আমি 1/2 চামচের মতন নুন ব্যবহার করেছি, আর দেব 1 চিমটির মতন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব ধনেপাতার মশলাটিকে। দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে মিক্সারের বাটি ধোয়া জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে একটু ঝোলটা ফুটতে দিয়ে দেব। ঝোলটা হালকা ফুটে এসছে। এরপর দিয়ে দেব কিশমিশ, 6 থেকে 7টির মতন। কিশমিশ দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছিল। এরপর আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটতে দিয়ে দেব। একটু হালকা রঙটা পরিবর্তন হতেই ভেজে রাখা সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। বেগুন সব দিয়ে খুবই হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে বেগুনগুলো একদম ভেঙে না যায়। এরকম করে একটু হালকা ডুবিয়ে নেব বেগুনগুলোকে ধনেপাতার মশলার মধ্যে।
দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটতে দিয়ে দেব 3-4 মিনিট। 3-4 মিনিট ফুটেও এসছে। এরপর বেগুনের ঝুমকোর রেসিপিটিকে আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার এই বেগুনের ঝুমকোর রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি একটি লাইক দিতে ভুলো না বন্ধুরা। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিও। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।